2026-এর 24 তারিখের ঘটনার প্রেক্ষিতে আজকে আমরা সংবাদ সম্মেলন। এখানে উপ পুলিশ কমিশনার উত্তরের অফিসে যে ঘটনাটা ঘটেছিল এটার বর্ণনা আমি দিতে চাচ্ছি। আর এটাতে একটা ফেক নিউজ আসছে, যেটার প্রেক্ষিতে আমরা এটার মানে প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই। এখানে আমাকে বলা হয়েছিল যে আমি এসপি অফিসে আসছি আমার একটা অভিযোগের প্রেক্ষিতে। এখানে ওনারা ডেকেছিল, আমাকে নোটিশ করেছিল যে 24 তারিখ আসার জন্য। সেই প্রেক্ষিতে আমি এখানের এই নোটিশ পেয়ে আমি অফিসে আসি। অফিসে আসার পরে দেখি আমার বাদীরা ওনারা কয়েকজন মিলে আসছে। আসার পরে যে আমি যে অভিযোগ পড়ে দেখি যে এখানে অনেক অনৈতিক কথাগুলা মানে লেখা হয়েছে, যেটা আসলেও মিথ্যা এবং ভিত্তিহীন। এগুলা আপনারা চাইলে এগুলা আপনি পুলিশ কমিশনার অফিসে যে অভিযোগগুলা লেখা আছে আপনারা দেখতে পারবেন কতটুকু যুক্তিসঙ্গত মানে এই যেগুলা। তো মূলত এভাবে এই সমস্যার কারণে আমি ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে কেন এই যেগুলা ওই বাদশাহ নামে যে একটা নিউজ করেছেন, ওনার নাম বাদশাহ, যে এই ব্যক্তি উনি অনেক কিছুইতে সাক্ষী, বা এই যে ঘটনার সাথে উনি 2018 সাল থেকে জড়িত, বিভিন্ন মিথ্যা এবং বিভিন্ন দলিলের সাক্ষী, উনি রাজ সাক্ষী। যার কারণে উনি যে বক্তব্যগুলা যে দিয়েছেন যে আমি নাকি ওইখানে মারামারি করেছি, মানে ছুরি দিয়ে আঘাত করেছি ওই লায়েসউদ্দিনকে, লন্ডন প্রবাসী লায়েসউদ্দিনকে, সেটা সম্পূর্ণ মিথ্যা। আমি যদি এখানে পুলিশ কমিশনারের অফিসে যখন আমাকে ডাকা হয়েছিল তখন যদি আমি এখানে আমি নাইফ নিয়ে যেতাম, এভাবে কি কেউ যায়? আমার তো মনে হয় না এভাবে কেউ যাবে। আর যদিও আমি নাইফ দিয়ে এখানে যদি উনাকে আঘাত করতাম তাহলে এখানে পুলিশ উপস্থিত ছিলেন এবং এখানে সাংবাদিক উপস্থিত ছিলেন, উকিল সাহেব উপস্থিত ছিলেন। ওনারা যখন আমাদের একটু হাঁটাহাঁটি ওনার সাথে রাগারাগি হয়, ওনার হাতাহাতি হয়, তখন ওনারা আমাদেরকে ভিতরে নিয়ে বসান এবং স্বয়ং এখানে কমিশনার সাহেব উপস্থিত ছিলেন। উনি সবকিছু অবগত আছেন এই ব্যাপারটা নিয়ে। পরবর্তীতে দেখলাম উনি মেডিকেল গিয়া একটা লাইভে একটা টিভি নিউজে উনি বলতেছেন যে আমি নাকি ওনাকে ছুরি দিয়ে আঘাত করেছি। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন যেগুলা। এখন এবং আরো উনি বলতেছেন যে আমি নাকি এই যে বাসা নিয়ে সমস্যা, এই বাসার আমি দখল করে আসছি। এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ হলো এখানে আমি ভাড়াটিয়া হিসাবে আছি 2022 সাল থেকে। ওয়াইসুদ্দিন নামে যে ব্যক্তি, ওনারা দুই ভাই, লন্ডন প্রবাসী ওয়াইসুদ্দিনের বাসার মালিক উনি এখন লায়েসউদ্দিন এখানে দাবি করতেছে ওর ফ্ল্যাট, কিন্তু আমরা কাগজপত্রে যেটা দেখছি বা দলিলে যেটা দেখছি, ওসিয়তে দেখা গেছে এখানে দুর্নীতি করে লায়েসউদ্দিন দুইটা দলিল করেছে। একটা হলো এক সময় ওসিয়ত করেছে, ওরা কেউ দেশে ছিল না, উনি দেশে এসে ফেক ভাবে ওনার মানে সিগনেচার জাল করে উনি দলিল করেছে। সেম আবার 2024 সালে এসে আবার একটা হেবা করেছে, সেটাও মানে জাল করেছে। ওনারা যে প্রতিপক্ষ, যে ভাই, যে বোনেরা, যে ওরা সবাই প্রবাসে ছিল, উনি দেশে এসে এককভাবে উনি নিজের সিগনেচারটা ঠিক রেখে অন্যর সিগনেচার জাল করে মানে উনি দলিল সম্পাদন করে। তো সেই প্রেক্ষিতে আমার মক্কেল, যে আমার যে ভাড়াটিয়া মালিক যে ওয়াইসুদ্দিন, সে প্রেক্ষিতে উনি একটু প্রতিবাদ করেন, ওনার মাকে বলেন যে এই দলিলটা বাতিল করার জন্য, কিন্তু ওরা দলিল বাতিল করে না। এবং কি আমাকে অনেকভাবে মানে চেষ্টা করে যে আমি এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য। আমি বের হয়ে গেলে আমাকে বের হয়ে যাওয়ার জন্য প্রচুর পরিমাণ আমাকে হুমকি দামকি প্রশাসন দিয়ে, বিভিন্ন ধরনের দিয়ে মামলা মোকদ্দমা দিয়ে মানে আমাকে হয়রানি কন্টিনিউ করতেছে। এবং এই ব্যাপারে আমরা বিগত 25 সালে আমরা পুলিশ কমিশনারের বরাবর আমরা একটা দরখাস্ত করি। আমার ওয়াইসুদ্দিন সাহেব উনি দেশে এসে উনি দরখাস্ত করেন, এবং কি উনি এই যে হেবা দলিল যে জালিয়াতি করেছে ওনার বিরুদ্ধেও একটা লাইস এবং কি বাদশা মিয়ার নামে একটা মামলা করেন, যেটা 95 মামলা, জালিয়াতি মামলা। তো সেটাতে পিবিআই তদন্ত করে এটা রিপোর্ট দিয়ে দিছে, এটা মামলা চলমান আছে কোর্টের মাধ্যমে। কিন্তু এই মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি দামকি এই ঘটনা। তো এই ঘটনার প্রেক্ষিতে গত 24/1/2026 আমাদেরকে ডাকা হয়েছিল যে পুলিশ কমিশনারের এখানে আসার জন্য।
কিন্তু এখানে আসার পরে এই ওনারা মানে পরিকল্পিতভাবে আমাকে আক্রমণ করে বা হয়রানি করে করে তার প্রেক্ষিতে এখানে বিভিন্ন ধরনের এখানে পুলিশ উপস্থিত ছিলেন, বাজিও ছিলেন। তারপরেও এই যে ভাড়াটিয়া হিসেবে আমি যে আছি, আমার মালিক উনি কথা বলবেন, আমি মালিকের সাথে আমি কিভাবে এখানে, উনারা বলছে যে আমি নাকি দখল করে আছি। এটাই সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট মিথ্যা অপপ্রচার দিয়ে আমাকে হয়রানিমূলক বিভিন্ন ধরনের মানে করতেছে। তাইলে আমি যার ফ্ল্যাটে আছি, যে মালিক, উনি দলিলে মালিক, উনি এখন আপনাদের সম্মুখে কথা বলবেন। আমি আপনাদের সম্মুখে ওনাকে কল ধরিয়ে মানে দিচ্ছি। মানে আপনার উপরে তো অভিযোগ করছেন আপনি বাসা দখল করছেন। জি, এটা সম্পূর্ণ মিথ্যা, এটা এবং কি বানোয়াট। আমি 2022 সাল থেকে ওয়াইসউদ্দিন মালিক হিসাবে আমি ডকুমেন্টারি মানে এখানে বসবাস করতেছি শান্তি শৃঙ্খলা বজায় রেখে। জি, আসসালামু আলাইকুম মামা। যে আপনি একটু কথা বলেন, আমাদের ওই যে সাংবাদিক ভাইরা আছে এখানে উপস্থিত, যে জি, যে এই কথা বলেন, যে এই যে সমস্যা নিয়ে আপনি একটু কথা বলেন। একটু সমস্যা হয়েছে, সাউন্ডের একটু সমস্যা হয়েছে যে আমি একটা প্রবলেম হয়েছে, এটা ঠিক হয়েছে, ওকে সব ঠিক আছে, আর বাকিগুলো সব ঠিক আছে। একটা প্রবলেম হয়েছে, এটা সব ঠিক আছে। এখন আপনি বলেন বিষয়টা কি। আচ্ছা, আমার লোকে একটা আমি সিলেটি ভাষা কথা বলি, কারণ লোকে এটা বহুত দিনের প্রায় 25 বছরের ঘটনা। আমি কোন সময় আমার নাম ওয়াইসুদ্দিন, আমি লন্ডন প্রবাসী। আমার সিলেটের ভাষার একটা সিলেটি ছবি দেখি। আমি কোন সময় চাইছিলাম না যে আমার পরিবারের বিষয় লইয়া এলাম মিডিয়ার সামনে আইতাম, কিন্তু আমি এখন বর্তমানে বাধ্য হয়েছি। আমার বাইরে এবং আরো কিছু মানুষ আমার বাইরে যারা যুক্তি দিয়া এরা কিন্তু এই পর্যায়ে আমরা আনছি, আমরা পরিবারটা এই পর্যায়ে আনছি। তো আশা করি আপনারা আমার লোকের ধৈর্য সহকারে কথাগুলো আমরা। এটা শুরু হয়েছে 2017 থাকিয়া। আমার পরিবারের লাগে আমার দুই আম্মা আছেন, একজন আছেন লন্ডন আর একজন আছেন বাংলাদেশও। তো লন্ডন যে টাইম লাগে বড়, আর আমার আম্মা লাগে বাংলাদেশে হাজিরা খাতুন টাইম ছোট। তো আমার আব্বা বেমার যখন আসলা তখন 2017 সালে স্ট্রোক করার পরে আমার আব্বা প্রায় 15 বছর মানে স্ট্রোকে রুগী আসলা। তো বাংলাদেশে বেশিরভাগ থাকতাম। তো তাই 2017 সালেও আমার মা এবং আমার তো তাই প্রত্যেকটা দলিল মানে তাই শনাক্তকারী তখন অথবা সাক্ষী তখন আমার পরিবার যতটা দলিল আছে আপনার কাছে প্রত্যেকটা দলিল পাইবা তার স্বাক্ষর, যে কোনো মানে পর্যায়ে তার স্বাক্ষর পাইবা। তো আমরা 15 জন ভাই বোন। তো আমার আব্বা মারা যাওয়ার পরে আমরা তখন আমরা রিয়েলাইজ করি যে আমার দুই মান নামে না দিয়া আমার গ্রামের যা সম্পত্তি আছে প্রায় 40 মানে আধা ধরে এলাকা 40 কিয়ার জায়গা আমার আম্মার নামে, শুধু আমার আম্মার নামে যাওয়া আমার ভাই দিয়েছে, ছোট আম্মার নামে, কিন্তু আমার বড় আম্মারে কিছু দিচ্ছেন না। যাই এখান থেকে এখন আমার যে আমার বড় আম্মা আসেন, আমার আপুর ভাই আসেন, তারপরে আমার গ্রাম বাকি সকলে তারা মামলা হচ্ছেন আমার আম্মার উপরে। এই বিষয়গুলো আমি একটা একটা করিয়া আপনারা সংক্ষিপ্ত ভাবে যতক্ষণ করার চেষ্টা করবো তারা বলে। তারপরে 2018 আমার ভাই হচ্ছে লাইসুদ্দিন, তাই লাগে আমার বড়, আমি লাগে দ্বিতীয়, এবং আমার ছোট আরো ভাই আছে ফয়জুদ্দিন। 2018 আমার ভাই সরি আরোটা বিষয় যে বাসা লিয়া প্রশ্ন, এই বাসা কিন্তু আমার আব্বাই দুই আম্মার নামে দিয়া গেছে 50-50 করিয়া। যেমন বড় আম্মার 50 আর আমার আম্মার 50, তার হইয়া গেছেন যে তাই যাই আমরা বাটিয়া দিতাম। 2018 আমরা কেউ গেছি না, আমার ভাই লাইসুদ্দিন দেশে গেছে। যাওয়ার পরে আমার ভাই লাইসুদ্দিনের লইয়া আমরা অন্য শহরের না হইয়া আমার আম্মায় এবং বাদশাহ যে তার সম্বন্ধী, বাদশাহ লেগে তার সম্বন্ধী তাদের লইয়া আমার আম্মায় নিশ্চালা দিছেন লাইসুদ্দিন রে
দুই তলার আসন ইসমাইলি, আর তিনতলা দিছেন আমারে, আর আমার ছোট ভাই দিছেন 4 তলা। কিন্তু 3 তলা তখন কিন্তু অনলি 30% বানাই আছিল, শুধু আছিল পিলার এবং এবং ছাদ। যাই হোক, আমি কোনো প্রশ্ন করছি না, তখনও কিন্তু আমার বয়স প্রায় প্রায় 35-38। তখন আমি কিছু মানছি না, আমি মনে মধ্যে বুঝতে লাগছি আমার মায়া বলে আমার বড় ভাই বলছেন আমি গানিয়া নিয়েছি। তো মানিয়া নেওয়ার পরে আমি ও বাটর প্র্যাকটিসের উপরে আমি 2 তলা 70% কাম করা আছে, 30% আমি করছি। যেহেতু একটা ইসমাইলি সব ভাই বোনে নেই বা সবলে থাকবা, আমি ওটা দেখি আমি নিজে আমার পকেট থেকে কাম করছি, আমি ঘরেও গেছি, আমি দাবি দেওয়া চাইছিলাম টাকা, এবং 3 তলা আমি সম্পূর্ণ করি। এখানে প্রায় আমার কাছে প্রায় 34 লক্ষ টাকা কাগজ অনুযায়ী, আরো টাকা আছে, আমি বর্তমানে ওড়ি সেরকম পাইছি। তো 34 লক্ষ টাকা আমি খরচ করছি। খরচ করার পরে 2024 আইছে, 24 সাল আইছে। 24 সালও জানুয়ারিত আবার আমার ওই লাইসুদ্দিন বড় ভাই তাই গেছেন বাংলাদেশে গিয়ে আবার 2018 দলিল টাইম বাতিল না করিয়া আবার 24 দলিল আরেকটা জালিয়াতি করছেন। এখানে আমরা লগে 6 জন ভাই বোন, তাই 5 জনকে না অবগত করিয়া তাই আসলা আমার মারে লইয়া, এবং তার বাসস্থান যে সম্বন্ধিত যে বাদশাহ যে মুরব্বী যে প্রতিবেদনও বাতিছে তাই সুনমতা করি হইয়া তাই আমরা সম্পত্তি আবার বাতিল গেছে, ওই যে ফ্ল্যাট আছে। তো তখন বাটিয়া কিতা করছে, তাই আসলা প্রথমে নিস্তালা দেখলে পরে তাই গেছেন কি 2 তলা, কারণ 2 তলা আমি কেন কাম করাইছি। তারপরে আমার তো 3 তলা আমার আমার ওখানে বানাই, আমার ফ্ল্যাট আমার বাপর সম্পত্তি হিসাবে দিচ্ছে। তো এখানেও তো সকলে পাইছেন বানাইল, কিন্তু আমি পাইছি না বানাইলে আমার টাকা আমার বাপর হিসাবে আমার দেওয়া দিচ্ছে। তারপরে আমি এপ্রিলও আমি দেশে যাই। দেশে যাওয়ার আগ পর্যন্ত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমার তখন কিন্তু হামিদুল হাসান কোন পাওয়ার ভেটনি নাই, তখন আছিল জুমন আহমেদ পাওয়ার ভেটনি। তো আমি সাম্পানুকে বুঝাইছি, আমার আরো কিছু বাইরে হল আসলা, বন্ধু হল আসলা, এর আমার আম্মারে বুঝাইছিল, আমার বাইরে বুঝাইছিল, বাসারে বুঝাইছিল যে আপনারা যেটা হচ্ছেন জালিয়াতি করছেন। আমার টিপসই আমার স্বাক্ষর আমার খালাতো বোনের মেয়ে একটা আছে তাই রেজা করাইছে। আমার কাছে সবকিছু ভিডিও আছে, আমার মা নিজের মুখের কথা এবং আমার বাড়ির নিজের মুখের কথা। আমি এই প্রেক্ষিতে যখন যখন আমার লগে আমার কথা এগ্রি হয়েছিল না, তখন গিয়া আমি দেশে যখন যাই এপ্রিল, আমি বাংলাদেশ থেকে আবার 2 দিন আগে আমি আগ মুহূর্ত পর্যন্ত আমি তাদের বুঝাইছি, তাদের কিন্তু বুঝতে রাজি নাই। তখন আমি না পারতে গিয়া আমি মামলা দায়ের করি সব দলিল দায়ের করার পরে এখন কোর্ট সম্মানিত কোর্টে দিলাইছিল এটা পিবিআই তদন্ত দেওয়ার পরে এখানে পরে তদন্ত করার পরে আসামি হইন আমার ভাই লাইসুদ্দিন, বাদশাহ মিয়া, আর আরো জন আসলা ও আমার ভাইয়ের বাইরা লোকমান আলী। তো 3 জন হইন আসামি। 3 জন আসামি হওয়ার পরে পরে আমার ভাই তো লন্ডন তাকালি তার উপরে অ্যারেস্ট করার পরে, আর বাদশাহ বর্তমানে বেইলের আসামি আছে। এখন পর্যন্ত আমার ভাইও এখন বেইলের আসামি এই মুহূর্তে। তারপরে আমি সংক্ষিপ্তভাবে বুলেট বের করি, কারণ এটা বাক্কা লম্বা ইতিহাস, আমি আপনার সংক্ষিপ্তভাবে হয়ে যায় জিনিসটা হয়ে যায় হয়ে গেল। প্রথমে আসিল জুমন আহমেদ আসিল আমার ছবি দিকে তাকে, আমার ছোটবেলার বন্ধু আছিল, আমি তার বিশ্বাস করে পারমিশন দিছিলাম। তো আমার মামলা চলাকালীন আমি লন্ডন আবার পরে আমার আম্মায় এবং আমার ভাই এবং বাসায় তারা টাকার প্রলোভন দিয়া তারা আমার বিপক্ষে লেগে যান। বিপক্ষে নেওয়ার পরে আমি যখন জানছি যে কোর্টও গিয়া জুমন আহমেদের কোর্টও গিয়া আমার মামলা তুলে দিত স্যার, তারা টাকা দিয়া তাদের মামলা তুলে যায়। তখন আমি গত 24 নভেম্বরে আমি বাংলাদেশে যাই। আমার ছেলের কিন্তু বিয়া 30 তারিখ নভেম্বর, বুঝছেন, আমার ছেলের বিয়া তৈয়া আমি বাংলাদেশে যাইতে বাধ্য হই। আমার ভাই এবং আমার আম্মায় এবং বাদশাহ মিয়ায় আমার বাধ্য করছেন আমার ছেলের বিয়া ওই নভেম্বর 24-30 তারিখ, আর আমি তখন বাংলাদেশে আমি মামলা দিয়া উপস্থিত হই। যাই পরে আমি জুমন আহমেদের
পাওয়ার প্যাটার্ন বাতিল করি বাংলাদেশিয়া বাতিল করিয়া তারপরে আমি ও হামিদুল হাসান দেই সরি এটা বলেছে হামিদুল হাসান দিয়ে আমি লন্ডন নাই লন্ডন আবার পরে ভাই আমি আপনার চিন্তা করতাম যে আমি আমার হচ্ছে তিনতলা টানে দিয়েছি এবং টানে আমি রেন্টর কন্ট্রাক্ট দিয়াই এবং আমি টানে পাওয়ার পেটনি দিয়া টানে দিয়াই আবার পরে মানে অনেক টানে বিভ্রান্ত করা হয়েছে মানে সন্ত্রাস জড়িত করা হয়েছে মানে বিচারণ নামে অনেক সন্ত্রাসী মানে মানে ফলস ডকুমেন্ট করা হয়েছে টানে পূর্ব কামত বাহরিয়া দেওয়া। আচ্ছা ভাই একটা মিনিট আমি আপনার কাছে জানতাম যে তিনতলা ফ্ল্যাটটা আপনি কিভাবে পাইলেন? আমি তিনতলাটা পাইছি আমি 2018 দলিলে আমার মা এবং আমার ভাই এখানে নিচে আমার এটা বাকিয়া দিছে ওসি হতে উপরে সরি লাইনে আবার আমার তিনতলা দিছে তো আমি দুইবারে ভাই নেটের সমস্যা হবে অনেক মানে অনেক লোকাল কিন্তু আমি একটা ঘটনা আপনি আপনারা বলি গত 24-27 রোজা এর ভিত্তিতে আমি যখন বাংলাদেশে যাই নামে আরো জন আমার ফ্রেন্ড তাকে সাথে আমি জড়িত করিয়া তারাও পারফেক্ট দিই তারাও আবার ওই যে ভাই মাত্র জাননি আচ্ছা ফায়েক আহমেদেরও তারা কেনার পরে আমি লন্ডন আই লন্ডন আবার পরে ও ফায়েকে জড়িত করিয়া তারা ফায়েকরে দি টাকা দিয়া এবং ঘুমনরে দি টাকা দিয়া তারা 27 রোজা সন্ত্রাস তারা পাঠায় রাত 11টার সময় আমার তিনতলা হামিদুল হাসানের বাসা যে সময় হামিদুল হাসান আসুন তার বউ এবং তার মেয়ে এবং তার দুইটা ছোট ছোট সন্তান তারা প্রায় 2 ঘন্টা হামিদুল হাসানের বাসা ঘেরাও করি অবরোধ ধরিয়া রাখে পরে আমি কিছু পুলিশে ফোন করিয়া তারা হরাইছে যাই হোক এই বাচ্চা এবং এই ফায়েক এই তিনজন মাইসে আমার পরিবার ধ্বংস করে তারপরে আমি আরো প্রসঙ্গে তাই আমার একটা সিএনজি ভাই আপনারা ওই আমি 2015-তে আমি একটা সিএনজি কিনি। আচ্ছা আপনার 24 তারিখ কি হয়েছিল মানে একটু তো হকার এই বাসা বর্তমানে অভিযোগ করছে যে আপনার প্রবাসীর বাসা দখল করছেন হামিদ আসলে হামিদ মানুষটা কিসের জন্য আসে এখানে এটা ক্লিয়ার করে বলুন উনি কি দখল করে আছে নাকি আপনার ভাড়া দিয়েছে? হামিদুল হাসান পাওয়ার অফ অ্যাটর্নি লিগ্যাল আইনগত বাংলাদেশ সরকার অনুমোদিত পাওয়ার অফ অ্যাটর্নি এবং আমি ভাড়াটি আমি কন্ট্রাক্ট করে আনছি তারপরে আমি একটা তখন 2015 সালে কেনার পরে 2019 গিয়ে আমি একটা ভাড়া দিই জাহাঙ্গীর নামক আমার খালাতো বনে যাওয়ার গেছে এখানেও নিজে স্বয়ং সাক্ষী আসলে আমার আম্মা আমি মালিক হিসাবে দিয়েছি কন্ট্রাক্ট আমার আম্মা আসলে সাক্ষী তারপরে আমি লন্ডন আবার পরে তখন একটা আইনগতভাবে একটা আইডি বাহর হয় মানে প্রত্যেক গাড়ির একটা আইডি কার্ড বাহর হয় তখন নতুন ইন্ট্রোডাকশন হয় ওই যে আইডি কার্ড তখন আমি লন্ডন তখন আমার ফোন করিয়া হয়েছে যে এই আইডি কার্ড ছাড়া গাড়ি চলতে না রাস্তা
পরে আমি বাধ্য হইয়া আমার মার লোকে আমার মার নামে যে সিএনজি দেওয়ার পরে আমার অবভিয়াসলি যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেহেস মানে সবচেয়ে বেসলি মার খাওয়ার তোলে বেহেস এবং মা হইলে সবচেয়ে বড় সিএনজিটা। এখন ও সমস্যা যখন শুরু হয় আর মারে প্রলোভন দিয়া আমার খামারও আছে সিএনজি এটা পুলিশ এখন তুলে নেন। তারপরে ওই লগিয়া বার করবার লাগিয়া টাইম টাইম আমার বাসার গ্যাস খাবে, আমার আব্বার নামও গ্যাস, আমার বাসার গ্যাস কার্টন, তারপরে আমার মার নামে আসিল তারা, তারপরে 2 দিন আগে তারা পানি তার মতো হয়েছে। আচ্ছা বিস্তারিত আপনার নাম করে দিবেন একটা সমস্যা করেন। আচ্ছা জি আমি 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 আপনারা একজন বর্ণনা দিন, আপনারা চেষ্টা বুঝতে নাই ওই যে হয়ে গেল। তারপরে হামিদুল হাসানের উপরে এবং আমার তালতো ভাই শহীদ ভাই মানে সকলের মধ্যে মানে যতটা মানুষ আমার খান্দা খাতায় আয় তারা মামলা দেওয়া হয়। ওই আমি শহীদ ভাই আছেন ওখানে তার উপরে মামলা দেওয়া হয়েছে, হামিদুল হাসানের উপরে একটা করে একটা মামলা দেওয়া হয়েছে। তারপরে আমার আর একটা বাসা আছে হো বাসার বাড়ি পর্যন্ত তারে মামলা দেওয়া হয়েছে সুহেল আহমেদ এবং তার বুড়া বৃদ্ধ মা বাবার উপরে পর্যন্ত মামলা দেওয়া হয়েছে তার উচ্ছেদ হবার লাগিয়া, তারা হয়রানি করে বাহুরিয়া দেওয়ার লাগিয়া। আমি সবচেয়ে বড় দুঃখ আমি চাই যে আমার লাগান কেউ হতভাগা ইলা হোক না। গত 25টা বছর আপনারা চাইলেন তদন্ত করতে পারবেন, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব যত আছে সবাই আমি জিজ্ঞাসা করেন যে আমার মারে আমি কোন স্থানে রাখলাম গত 25টা বছর। আমি নিজে না খাইলেও আমার মারে আমি পণ্য দিচ্ছি, আমার মার উপরে আমি ছাত্র আছি, মার মুখখানির আছি। আমার মায়ে ভাই আমার মারে প্রলোভন দিয়া মানে ভুল বসত বুঝাইয়া আমার বরণ ভূষণ মামলা করিয়া আমার দেশও ওয়ারেন্ট করাইয়া তাই আমার বাংলাদেশ। এখন আপনার বাসার প্রবলেমটা কি ওটা ফোকায় কেন অনেক লম্বা হয়ে যায় আর এই যে আপনার কথাটা ক্লিয়ার না এটা সমস্যা করে বাসার এখন প্রবলেম আছে কিনা আপনারা অবগত করেন এবং বাসা দখল করছে কিনা কেউ আপনার বাসায় এগুলো বাসার প্রবলেম হলে কি এখন তারা তার জোরপূর্বক ভাই আমি ওটা আমার পুরো বরণ ভূষণ মামলা করিয়া আমি দেশও আমি কোর্টও গিয়া আমি 10,000 টাকা বর্তমানে বরণ ভূষণ দিয়া আইনগত ভাবে আমি আমি ওপরে যখন দেশে যাই তাই আমার বলছেন তাই আমার সিএনজি দিবা সবকিছু দিবা টাকা পয়সা 34 লাখ টাকা দিবা, কিন্তু পরে 5 দিন থাকি আর কোনো খবর নাই। পরে আমি লন্ডন আবার আছে। আচ্ছা যাই এখন প্রবলেম হলো গিয়া যে টাইম সেইটা যে হামিদুল হাসান অভিযোগ হয়েছিলেন আপনার গ্যাস লেগে সপ্তাহ হাটিয়া ও ধরনের আসামের মধ্যে সন্ত্রাস তারা 2-3 বার তারা হায়ার করছে, আমার উপর পর্যন্ত হায়ার করছে। আমি সন্ত্রাসগুলোর নাম কই আর না, দরকার যদি পরে আমি কইব প্রত্যেকের নাম ধরি আমি মানব, কিন্তু জুমন আহমেদ, বাশরা মিয়া এবং ফায়েক আহমেদ ও 3টা মাইসে আমার পরিবার ধ্বংস করে। আচ্ছা এখন তারা তার যে হামিদুল হাসান এবং তার পরিবারের হয়রানি করিয়া যাতে তারা বাসাটা মানে বাসা থেকে বাড়ি যায় আর তারা আমার বাসা দখল করে। আপনারা চিন্তা করে দেখবা বাসা আমার 2 বার পর দলিলে আমার বাসা, তারা অন্যতা কিছু নামাজ তারা হয় হামিদুল হাসান বাড়ি এটা গিয়া মানে হামিদুল হাসানের তারা এত ফলকটা যদি আমি যদি রঙ এটা প্রিভিয়াস মামলা চলে এটা মামলা চলাকালীন কোর্টের মাঝে এবং মামলা যদি তারা যদি দিতে তো অবশ্যই আমি যদি রঙে দায়িত্ব তো অবশ্যই মাননীয় কোর্টে সন্ধানে দিবার আমি আপনার বাসার সমস্যাটা কইছেন যে এখন বাসাটা দখলে আছে নাকি আপনার পাওয়ার টাইমে আপনি দিছেন ওনারে? আমরা তো নিউজ দেখছিলাম এবং ওনার প্রবাসীর বাসা দখল, জি প্রবাসীর বাসা দখল নাকি দখল নাই? আমার বাসা দখল জি না এটা দখল নাই, জি না মানে দখল ওইগুলা আমার এটা আমার। আচ্ছা আর কমিশনার অফিসের ভিতর ঘটনাটা কি আপনি জানেন? আপনারা জানাইছিলেন আপনার যে যার কিছু দায়িত্ব দেওয়া আছে বারটিয়া আমারে জানানো হয়েছে। সরি ভাই ও আর একটা জিনিস আমি এটা না হইয়া পারি আর না
আমার আম্মায় মানুষে দুনিয়ায় পরিবার প্রত্যেক পরিবারও যেমন হয় কম বেশ হয়, কিন্তু আমি আমার ভাই এবং বাসরা যারা তারা লোক আছে এরার আসলে আমি খুব খুব আন্তরিক ভাবে আমি ক্ষিপ্ত এবং আমি খুব মর্মাহত যে হামিদুল হাসানের স্ত্রীর উপরে এবং হামিদুল হাসানের মেয়ের উপরে যে একটা ঘৃণিত একটা 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 অ্যালিগেশন তুলে হয়েছে, এটা মানে মানিয়ে নেওয়ার মতো নাই। কোনো মানবিক দৃষ্টিতে এটা কোনো মানুষ করতে পারে না। এসপি অফিস, মাননীয় এসপি সাহেবের অফিসে গিয়া আমার মায়ের নাম দিয়ে অ্যালিগেশন করছে, আমার ভাই এবং বাসায় আমার মায়ের সামনে রাখি আমার মায়ের নষ্ট করা তারা। আমার মার নামে কমপ্লেন দিছ, মায়ের নামে দিয়া কমপ্লেন দিছ যে আমার পাওয়ার ব্যাটনের ওয়াইফে এবং আমার পাওয়ার ব্যাটনের মেয়েরে দিয়া তারা গ্রিন অফিসে কাম করা। আমার পাওয়ার ব্যাটনের স্ত্রী হইলা গিয়া গ্রাজুয়েটেড নার্স এবং আমার পাওয়ার ব্যাটনের মেয়ে উনি মেডিকেল লাইনে পড়তেছে, মেডিকেল স্টুডেন্ট ফাইনাল ইয়ারে। ভাই আপনারা হোক বা আপনারা নিজে এবং যারা ভিউয়ার আছেন সব লোক প্রশ্ন রাখলাম। এখন আমি এই বিষয়ে আমি সুস্থ একটা তদন্ত চাই, আর সুস্থ একটা তদন্ত আমি মাননীয় এসপি সাহেবের কাছে, মাননীয় কমিশনারের কাছে এবং ডিসি সাহেব যত আইনের লোক আছে সব। ওকে ফাইন, থ্যাংক ইউ। আমরা যেগুলো শুনলাম, আপনি কোনো আইনি পদক্ষেপ নিছেন কিনা বলেন? আপনি কোনো আইনি পদক্ষেপ নিছেন? এখন এসপি সাহেব তাই নিজে এই ওনার তদন্ত করবা, নিজে ইনভেস্টিগেট করবা। এখানেও এসপি অফিসে যাওয়ার পরে আমার নির্যাতন করা হয়েছে। আমার পাওয়ার নির্যাতন তো স্বাভাবিক, একটা স্বামী একটা। আচ্ছা ঠিক আছে, বিস্তারিত আপনার যে আমার মেয়ে আমার ওয়াইফে কি করছে যেখানে তো করার দিয়া, তারপরে আমার ভাই এবং বাসায় জিনিস আমি যাচ্ছি যে তারা বলছে যে শরীরটা আঘাত করা হয়েছে, এটা একবারে সম্পূর্ণ মিথ্যা। যদি শরীর আঘাত করা হয় তাহলে তো এখানে এসপি স্যার আসলাম, এখানেও আসলা আমরা মাননীয় এখন অ্যাডভোকেট রাশেদ সাহেব, আমার মাননীয় সাংবাদিক রাজন ভাই আসলাম, নিজে চোখ সাথে। এখন আপনারা নিজে আমি মিনিত রিকোয়েস্ট করবো আমার রাজন ভাই এই ব্যাপারে তাই বক্তৃতা দিতা যে তাই কিতা নিজে চোখে যাচ্ছে, আপনি নিজে চাকরিটা দিবা, আপনি কিতা যাচ্ছেন। আমি আপনারা কোনো প্রশ্ন থাকেন যে আপনারা আমার আচ্ছা আচ্ছা রাখি দেও কা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি এখন আপনারা সম্মুখে যেটা মানে বিচার চাইলাম, আমার সুষ্ঠু তদন্ত করিয়া প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করিয়া আমাদের উপরে যে মিথ্যা অভিযোগগুলা দায়ের করা হয়েছে বা বলা হয়েছে মিডিয়ার সামনে উপস্থিত করা হয়েছে, এটা আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আমি বিচার চাইলাম এবং প্রশাসনের কাছে আমি বিচার চাইলাম এবং আমি বারবার কইলাম যে তারা যে বক্তব্যগুলো আমরা দিচ্ছে বা আমি বাসা দখল করিয়া আছি বা আমি এখানে খারাপ কাজে লিপ্ত আছি, এগুলা আপনারা যে প্রশাসনের যেগুলা আছে ওনারা এটা দেখে আমাকে যেন সুষ্ঠু বিচার মানে যে বর্তমানে আমি খুবই আতঙ্কের মধ্যে আছি, যেহেতু পানি নাই, গ্যাস নাই, কারেন্ট নাই, সবকিছু মানে তারা মানে ধ্বংস করে দিচ্ছে এবং কি আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে বাসায় ঢুকতে পারতেছি না। গৃহবন্দির মানে মতো আমি এখন মানে হরিয়া আছি, এখান তো আমার এখানে কোনো পানি নাই, জিও নাই, কারেন্ট নাই, কিভাবে আমি এই বাসায় থাকবো? অবশ্যই আমি 999 আমাদেরকে এখানে মধ্যখানে আমরা একটা ইয়ে থেকে বিদ্যুৎ অফিস থেকে একটা মিটার দেওয়া হয়েছিল, ওই মিটারটা লাগানোর জন্য মানে বিদ্যুৎ অফিস থেকে লোক গেছে, কিন্তু ওদেরকে আটক করে আমাদেরকে আটক করে যাওয়া হয়েছে। তখন আমরা 999 ফোন করে আমরা মানে পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা এখান থেকে উদ্ধার হয়ে আসি। দেশবাসীর কাছে আমি সুষ্ঠু